জি, চমৎকার একজন মানুষের বাসায় আসছি, যার আপাতমস্তক পুরোটাই হচ্ছে কি আর্ট, পুরোটাই শিল্প। সেরকম একজন শিল্পীর বাসায় আসছি, মাউন্টেন ভিউর পাশে শিল্পীর বাসা থাকবে, সেটাই স্বাভাবিক। চলেন সরাসরি পরিচিত হয়ে নেই আজকে শিল্পীর সাথে। আমি সুবর্ণা আফরিন খান, বাংলাদেশের মেয়ে। নিউ জার্সি ইউএসএতে আছি প্রায় 29 বছর, আর সর্বমোট আছি প্রায় 32 বছর ইউএসএতে। আমি পিএইচডি করেছি মলিকুলার বায়োলজিতে, মাস্টার্স করেছি জেনেটিক্সে, আর ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজিতে অনার্স। বর্তমানে নিউ জার্সিতে বাস করছি। আমার দুটো ছেলে কিয়ান আর ঈশান, এবং আমার হাজব্যান্ড, আমার স্বামী সাদি। আমার এই কাপটিতে আমার ছেলের ছোটোবেলাকার ছবি প্রিন্টেড, দ্যাটস ইটস ভেরি প্রেশাস টু মি। আর আমি প্রফেশনালি নোভার্টিস ফার্মাসিউটিক্যালসে আছি, অ্যাসোসিয়েট ডিরেক্টর, সেল অ্যান্ড জিন অর্গানাইজেশনে। আর আমার প্যাশন হচ্ছে নৃত্য। তো নৃত্যশিল্পী হিসেবে আমার আত্মপ্রকাশ বাংলাদেশেই। বহু বছর নাচ শিখেছি আমার গুরুদের কাছে, শিবলি মোহাম্মদ, বেলায়েত হোসেন, শোভা মুমতাজ, লুবনা মারিয়াম। তো ওনাদের এই যে শিক্ষাটা, সেই শিক্ষাটাকে আমি ধরে রাখতে চেয়েছি। এবং এই একই সাথে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে ইউএসএতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদেরকেও মনে করেছি আমি যে তাদের সন্তানদেরকে যদি আমাদের শেকড়ের সাথে বাঁধতে হয়, তবে নাচ ক্যান বি আ ভেরি গুড মিডিয়াম। কারণ এগেন বললাম যে ভাষার দখলের প্রয়োজন হয় না, আর বিটের ব্যাপার, রিদমের ব্যাপার, তো বাচ্চারা সবসময় সেটা পছন্দ করে। তো সেই ধারণা থেকেই আসলে আমার সৃষ্টি একাডেমি অফ পারফর্মিং আর্টসের যাত্রা শুরু 2006 সালে। প্রায় কত বছর হলো, 17 বছর। এত বছর ধরে বাংলাদেশি কমিউনিটি মেয়েদেরকে নাচ শিখিয়ে যাচ্ছি। কেউ হয়তো কলেজে আছে, কেউ পাশ করে চাকরি করছে, তারা কিন্তু তাদের এইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের মতো করে। এই বীজটা যে এক সময় মুহুর্মুহু একটা গাছে পরিণত হবে, ওরা ওদের জীবনে যে এই এই বিষয়টাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সংস্কৃতির সাথে চর্চা রাখবে, এটাই কিন্তু আসলে লক্ষ্য। পহেলা বৈশাখ, আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, এই যে আমাদের আমাদের যে এত হিস্ট্রি, রিচ হিস্ট্রি, এটাকেও সাথেও আমার এই বাচ্চাগুলোকে আমি পরিচয় করে দিতে পারছি এই নাচের মাধ্যমে। তো নাচটা একটা বিশাল অংশ আমার জীবনে। তার সাথে সাথে আমি আমার দুটো ছেলে, ওরা ওভাবে নাচ শেখে না, কিন্তু ওরা সবসময় আমার পারফরমেন্সে যোগদান করে বিভিন্নভাবে। এবং আমি দেখেছি আমার বড় ছেলে এখন ইউনিভার্সিটিতে পড়ছে, কিয়ান, এবং সে কিন্তু ওখানে ঠিকই বেঙ্গলি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হয়ে ও কিন্তু এই বিষয়টাকে ধরে রেখেছে। এই যে ভেতরে যে এগেন ওই বীজটা যে বপন করে দিলাম অভিভাবক হিসেবে, সেটা কিন্তু চর্চাটা সে চালিয়ে যাচ্ছে তার মতো। তো আমরা প্রায় 20-25 জন একসাথে কাজ করেছি কোনো এক সময়। এখনও আমরা প্রায় 12 জনের মতো একসাথে আছি। তো নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটি আমি বলবো ইজ ভেরি রিচ ইন দ্যাট। এবং আমরা বিভিন্ন ধরনের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গ্রুপ, নাটকের গ্রুপ আছে, আমি যেমন বললাম নাচের স্কুল আছে, তেমনি গানের ব্যান্ড আছে। আমার হাজব্যান্ড সাদি একটি গানের ব্যান্ডের সাথে জড়িত, জার্সি ওয়েভস। আরও গানের গ্রুপ আছে, এবং সকলে মিলে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের সাংস্কৃতিক আবহের মধ্যে বাচ্চাদেরকে বড় করতে। আর আমার বাবা, যখন আমি এই দেশে আসি, আমার বাবা রাশেদ খান মেনন, বাংলাদেশের রাজনীতি অঙ্গনে খুবই পরিচিত নাম। উনি আমাকে বলেছিলেন যে তুমি কিন্তু যখনই দেশের বাইরে যাবে, তুমি হচ্ছ তোমার দেশের অ্যাম্বাসেডর। যে কথাটা মাথায় রেখে তোমার সমস্ত কাজের মধ্যে সেটা প্রতিফলিত হতে হবে। তো বাবার এই কথাটা আসলে আমাকে সবসময় খুব ভাবিয়েছে, এবং আমার কাছে মনে হয় যে আমি যখনই সুযোগ পাই, আমি যেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার দেশের সংস্কৃতি, দেশের ঐতিহ্যকে আমি তুলে ধরি আমাদের এই বিশ্বের দরবারে। এবং আমি মনে করি আমাদের প্রত্যেক বাঙালি, বাংলাদেশ থেকে যারা এসছি, আমাদের সকলেরই দায়িত্বের মধ্যে এটা আসলে পড়ে। আমাদের কর্মব্যস্তময় জীবনের পাশাপাশি আমরা যতটুকু সময় দিতে পারি, আমরা যেন এভাবে নিজেদেরকে তৈরি করতে পারি। মাঝে মাঝে বাইসাইকেল করেও আসি। এখানে 2 মাইলের একটা ট্র্যাক আছে, পাহাড়ের উপরে ওঠা যায়, এটা সাওয়ারল্যান্ড মাউন্টেন, এবং অনেক ধরনের গাছ টাছ আছে। খুব সুন্দর জায়গাটা, এবং বেশ মানে প্রশান্তি দেয়। আপনি যদি এখানে এসে বিকালে এই যে চেয়ারগুলো আছে সাজানো, এখানে বসেন কিছুক্ষণ, খুব ভালো লাগে। আমি আসলে শখে আমার আর 2 বন্ধুর সাথে গান করি। তো ব্যান্ডের নামটা হচ্ছে জার্সি ওয়েভস। আমরা বাংলাদেশের
এই বিশেষ করে ব্যান্ডেরই গান করি, আজম খান, তারপরে মাইলসের গান করি, বাপ্পা মজুমদারের কিছু গান করি। নিজেদের রচনা করা গান একটাই ছিল, বাকি গানগুলো আমরা অন্যান্যদের গানগুলোই করি। এটা অনেকটা শখের জন্য করা, তো আমরা কোনো কমার্শিয়াল প্রোডাকশনে করি না। তো এই একসাথে বসে গান টান করি, এটাই ভালো লাগে, এই প্রবাস জীবনের আনন্দ, এই তো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো